নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আজকে আমি ইফতার স্পেশাল কিছু সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, ডেজার্ট রেসিপি। আর এখানটা আমি যেখানে পরিবেশন করব সেই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ফুল দিয়ে সাজানোটা কীরকম হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিগুলো খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি রেসিপিগুলো কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে আমি বানাচ্ছি সিমাই। সেই জন্য নিয়েছি 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো সিমাই। তো দিয়ে হালকা হালকা ভেঙে ভেঙে নিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে তাতে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আর জলের কালারটা হয়েছে শুধুমাত্র আমি বিটের রস দিয়েছি বলে একটু। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর সামান্য কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ভাজা সিমাইটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে কালারটা বিটের রসের জন্য খুব একটা ভালো যে এসেছে লাল একদম তা নয়, একটু খয়েরি খয়েরি কালারই হয়েছে। এখন আমি ভালোভাবে, যদি আপনার মনে হয় প্রয়োজন হয় জল, এখানে জল দিতে পারেন যাতে সিমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন সেদ্ধ হয়ে গেছে আমার, আমি সবার শেষে দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল। বাস রেডি আমার। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটাও ঝটপট এবং খুব কম উপকরণেই দারুণ একটা রেসিপি। এরপরে আমি চলে যাচ্ছি কড়াইয়ে, আবার 1/2 চামচের মতো ঘি দিয়েছি আর 1/2 নারকেল, যে নারকেলটাতেই আমি দিলাম সেই নারকেলটা 1/2 কুড়িয়ে দিয়েছি। আর 2টো লাচ্ছা দিয়েছি। লাচ্ছা আর নারকেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি, এই লাচ্ছাটাকে আর কি, গোল গোল লাচ্ছাটাকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। এটা আমি নাড়ু বানাবো, লাচ্ছার নাড়ু। দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা পাক দিতে থাকবো। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে পাক দিতে হবে। খুব সহজ রেসিপি এবং তাড়াতাড়িও হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে করে খুব ভালো একটা পাক ধরে যায়, ভালোভাবে নাড়ুগুলো পাকানো যায়। এইভাবে ঘুরিয়ে 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 নাড়তে হবে আর ক্রমাগতই নাড়তে হবে, তলায় যেন না লেগে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, রেডি হয়ে গেছে। আমি হাতে করে শুধু একটু ঘি হাতে মেখে নিয়েছিলাম, দিয়ে গোল গোল পাকিয়ে নিচ্ছি। দিয়ে আর একটু ওই চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এইভাবেই সব নাড়ুগুলো পাকিয়ে নেব। আমার নাড়ু তৈরি করা রেডি হয়ে গেছে। কীরকম হলো সেটা আমাকে লাইক করে জানাবেন, কমেন্ট করেও জানাবেন। লাইক কমেন্ট করলে আমি বুঝতে পারি। এরপরে আমি করছি হালুয়া। সেই জন্য ঘি, তেজপাতা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়েছি আর তেজপাতা। আর দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সিমাই। ওই 1/2 কাপের মতো দিয়েছি সিমাই আর 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, মানে 2টো গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে কুচি মানে কুড়ে নিয়েছিলাম। আর সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে একটু, দিয়ে একটু ভাপাতে দিতে হবে লো ফ্লেমে। এখন 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম, 2 মিনিট ভাপানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকার প্যাকেট এই আমুল গুঁড়ো দুধগুলোকেই আমি জলে গুলে নিয়েছি, ঈষৎ উষ্ণ গরম জলে গুলে দিয়ে দিলাম। 1.5 কাপের মতো দিচ্ছি, মানে জলটা পরে আবার অ্যাড করলাম 1/2 কাপ। দিয়ে তারপরে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হলে গাজরের হালুয়া সেদ্ধ ভালোভাবে যেন হয়ে যায়, কারণ সিমাইও আছে আর তার সাথে আছে গাজর। এখন সেদ্ধ হয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের কম চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে নামিয়ে নেব। একদম রেডি হালুয়া, সিমাইয়ের হালুয়া। এরপরে আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে পায়েস, লাচ্ছার পায়েস করব। তার জন্য 1 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক। তবে দুধটাকে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে আমি ফুটতে দিয়েছি। চিনি দিয়ে দিলাম, 1/2 কাপেরও কম চিনি দিয়েছি আমি এখানে 1 লিটার দুধটায়। আর এখন একদম 250 গ্রাম দুধটা হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো।
এর হচ্ছে কোনো সমস্যা নেই এই রান্নাটা করাতে। শুধু এটা বানিয়ে যদি আপনি ফ্রিজে রেখে দেন, কেউ বাড়িতে আসলে এই লাচ্ছাটা দিয়ে দেবেন, আর তার উপরে একটু ওই ক্ষীরটাকে, হাফ ক্ষীর যেটা বানিয়েছি ওটাকে একটু গরম করে এর উপরে দিয়ে, আর চকলেট সিরাপ আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশ যে কোনো কিছু দিতে পারেন। ধন্যবাদ।